আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গুঁড়ো দুধ, খোয়া বা মাওয়া ছাড়াই আজ আমি বাড়িতে থাকাই সুজি দিয়ে বানিয়ে ফেলেছি একদম মিষ্টির দোকানের মতো ল্যাংচা। দেখুন কতটা সফট হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম সহজ পদ্ধতিতে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম সুজির ল্যাংচা। কিভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজির ল্যাংচা বানানোর জন্য এখানে একটি আমি বাউল নিয়ে নিলাম। এটিতে আমি 2 কাপ মতো সুজি দিয়ে দিলাম। 1 থেকে 2 কাপ মতো সুজি দিয়ে দেব। দেখে নিন, দিয়ে দিলাম। এখানে আমি সুজির ল্যাংচা বানাবো। আপনারা চাইলে গুঁড়ো দুধের বানাতে পারেন, মাওয়ার বানাতে পারেন, খোয়ার বানাতে পারেন। তারপর এখানে 1/2 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, কারণ ফ্লেভারের জন্য। ঘি দিয়ে দিলাম। ঘি যদি না থাকে বাটার দিবেন, বাটারও যদি না থাকে তাহলে আপনারা সাদা তেলও দিতে পারেন। দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিলাম। হ্যাঁ, সামান্য একটু লবণও দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপর গুঁড়ো এখানে আমি গোলা দুধ নিয়েছি। 1 কাপ মতো গোলা দুধ দিয়ে একটি ডো বানিয়ে নেব। সফট ডো বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। খুব ইজি একটি রেসিপি, কেন বাজার বা দোকান থেকে কিনে খাবেন, বাড়িতেই থাকা সামান্য সামান নিয়েই বানিয়ে ফেলতে পারবেন ল্যাংচা। তারপর একদিকে আমি শিরা বানানোর জন্য চিনি দিয়ে দিয়েছি। এই শিরাটির কালার করে নিয়েছি, কারণ চিনিটি একটি ব্রাউন কালার করে নেওয়ার পর পানি অ্যাড করেছি এবং পানির মধ্যে 1 তারের একটি শিরা বানিয়ে নেব। পানির মধ্যে আমি এলাচও দিয়ে দিয়েছি। তারপর ছোট ছোট গোল গোল করে কেটে নিয়ে এই রকম ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তারপর এটি আমি ডিপ ফ্রাই করে নেবার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটি পুরো গরম হওয়ার পর ল্যাংচাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। এখানে ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি এখানে শিরার মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দিলাম। দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব, যাতে ল্যাংচার ভিতরে শিরা মিষ্টির যে রস সেটি ভালো করে চলে যায়। দেখে নিন, খুব সুন্দর একটি বাড়িতে ল্যাংচা তৈরি হয়েছে। 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেললাম ল্যাংচা।